নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের পাউরুটির ডিম টোস্ট করে দেখাবো। আপনারা অনেকে অনেক রকমভাবে এই ডিম টোস্ট তৈরি করেন, তবে আমি কিভাবে করি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। আর এই ডিম টোস্টটা তৈরি করার জন্য এখানে আমি প্রথমে 2 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এখন আমি একটা ছুরি দিয়ে এই পাউরুটি দুটোর মাঝ বরাবর একটুখানি গোল করে কেটে নেব। এইভাবে চারিদিকটা গোল করে একটুখানি কেটে নেব। দেখুন বন্ধুরা, এইটুকু গোল করে আমি কেটে নিয়েছি। আর এখানে একটা ডিমকে আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন ডিমটাকে আমি এইভাবে ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে নেব। ডিমটা কেটে নিয়েছি। এখানে আমি আর একটা পাত্রে 2টো ডিমকে ফাটিয়ে নিয়েছি। এখন এই ডিমের ভিতরে দিয়ে দেব 1 চামচ গ্রেট করা পেঁয়াজ, 1 চামচ গ্রেট করা গাজর, একটু গোলমরিচ গুঁড়ো, একটু লবণ। এখন সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব। সবকিছু এখানে আমি ভালো করে মিশিয়ে নিয়ে এখন গ্যাস ওভেনে একটা তাওয়া বসিয়ে তাওয়াটা গরম করে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি এখানে সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও বানাতে পারেন। এখন তেলটাকে এইভাবে চারিদিকে প্রথমে ছড়িয়ে দেব। এখন তেলটা আমার গরম হয়ে গেছে। যে রুটিটা কেটে রেখেছিলাম সেই রুটিটা প্রথমে এই তেলের উপরে দিয়ে দেব। এটা কিন্তু অল্প আঁচে দিতে হবে, নাহলে রুটিটা দেওয়ার সাথে সাথে পুড়ে উঠবে। এখন যে সিদ্ধ ডিমটা অর্ধেক করে কেটে রেখেছিলাম এই রুটির ফাঁকা অংশে বসিয়ে দেব। এইভাবে চেপে এর ভিতরে বসিয়ে দেব। এইবার যে ডিমের গোলাটা রেডি করে রেখেছিলাম সেই গোলা থেকে একটু একটু করে নেব আর এর উপর দিয়ে এইভাবে দিয়ে দেব। চারিদিকে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব। এখন অল্প আছে কিছুক্ষণ এটাকে হতে দেব। 2 মিনিট এইভাবে রেখে আমি এটাকে এবার উল্টে দেব। উল্টে দিয়ে আবারও 2 মিনিট এইভাবে ভেজে নেব। এইভাবেও কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন দেখুন বন্ধুরা, এটা আমার হয়ে গেছে। আর ডিমটা কত সুন্দর এর ভিতরে সেট হয়ে গেছে। আমরা তো একই রকমভাবে ডিম টোস্ট খাই, একটু নতুনভাবে করলে কিন্তু সকলেই খুশি হয়ে যাবে। এইভাবে বন্ধুরা আপনারা একবার ট্রাই করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। এখন এটা আমার রেডি। এইভাবে আমি আর একটাও তৈরি করে নেব।